নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো সুজির রসবড়া। সুজি দিয়ে রসবড়াটা কিন্তু খেতে খুবই ভালো হয় এবং খুব নরম তুলতুলে হয়। চলুন বন্ধুরা, আজকের আমার এই সুজির দিয়ে রসবড়াটা শুরু করা যাক। প্রথমেই গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুড়ের বাতাসা। বাতাসাটা গলিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে বাতাসাটা গলিয়ে নিচ্ছি। বাতাসাটা যখন গলে গেছে তখন 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা বাতাসার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিয়ে মিশ্রণটা একটু ঘন হওয়া অবধি রান্না করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ দিচ্ছি, আরও দেবো মিল্ক পাউডার। শুধু দুধ দিয়েও আপনারা মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। মিশ্রণটা যখন একটু ঘন হয়ে এসেছে তখন আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে। সুজির রসবড়ার পুরের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আবারও গ্যাসেতে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ জল আর দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো লবণ এবং 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে সুজি। এখানে আমি 4 কাপের 1 কাপ পরিমাণে সুজি দিয়ে সুজিটা খুব ভালো করে রান্না করে নেব যাতে সুজিটা কাঁচা না থাকে। প্রয়োজন হলে আর একটু জল দেবো। এখানে আবারও 1 কাপ পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দিয়ে সুজিটা ভালো করে রান্না করে নিতে হবে। সুজিটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু হজম হতে অসুবিধে হবে। তাই জন্য সুজিটা ভালো করে আগে রান্না করে নিয়ে তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দাটা সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। মিশ্রণটা ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশ্রণটা মেখে নিতে হবে। সুজি এবং ময়দা মিশ্রণটায় 1 পিঞ্চ মতো দিয়ে দিলাম খাবার সোডা, তাহলে রসটা খুব ভালো করে ঢুকে যাবে এবং বড়াগুলো খুব ভালো করে রসটা অ্যাবজর্ব করে নেবে। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি মিশ্রণটার মধ্যে। পুরোটাই সাদা তেল দিয়ে বা ঘি দিয়েও করতে পারেন। প্রথমে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছিলাম, এখন আমি 1 টেবিল চামচ ঘি দিচ্ছি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এখন আমি একটা শিরা বানিয়ে নেবো, যার জন্য কড়াতে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু গুড়ের বাতাসাটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। শিরাটা কিন্তু খুব বেশি ঘন করব না। 250 গ্রামের মতো বাতাসা দিয়ে দিলাম। বাতাসাটা গলে গেলে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বাতাসাটা খুব ভালো করে গলে গেছে আর মিশ্রণটা একটু ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সুজি এবং ময়দার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট ধরে মিশ্রণটাকে মেখে নেব। তারপরে ছোট ছোট লেচি কেটে নেব। এখানে আমি যেরকম রুটির সাইজের লেচি কাটি সেরকমভাবে কেটে নেব। খুব বেশি ছোট করব না, আপনারা চাইলে এর থেকে আর একটু ছোটও করতে পারেন। যতটা পরিমাণ মিশ্রণ আমি নিয়েছি সুজি এবং ময়দা ততটায় মিডিয়াম সাইজের 9টা সুজির রসবড়া আমার তৈরি হয়ে যাবে। এইভাবে লেচি কেটে নিলাম এবং হাতের সাহায্যে খুব ভালো করে 4-5টা মুলায়ম করে মেখে নেব। তারপরে যেরকম কচুরি আমরা তৈরি করি সেরকমভাবে বাটি তৈরি করে নিয়ে নারকেলের পুরটা ভেতরে 1 টেবিল চামচের মতো দিয়ে মিশ্রণটা খুব ভালো করে মুখটা বন্ধ করে দেবো। চারিপাশ দিয়ে হালকা হাতে চেপে চেপে সুজির মিশ্রণটা দিয়ে খুব ভালো করে বন্ধ করে দিলাম চারিদিকটা। আর এইভাবে একটু গোল শেপ করে দিলাম। চারিদিকটা একবারে নিটল করে নেব।
যাতে দেখতে ভালো লাগে। একটা রসবড়া আমার তৈরি হয়ে গেছে, এইভাবেই বাকিগুলো তৈরি করে নেব। একইভাবে সবকটা সুজির রসবড়া আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়েছি। পরিমাণ মতো সুজির রসবড়াগুলো ভাজার জন্য রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে সুজির রসবড়াগুলো ভেজে নেব। খুব ভালো করে চারিপাশ দিয়ে কিন্তু রসবড়াগুলো মুড়ে দিয়েছি যাতে ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু তেলের মধ্যে মিশ্রণটা মিশে যাবে, ভেতরে পুরটা বেরিয়ে আসলে তেলটা নষ্ট হয়ে যায়। তাই জন্য খুব ভালো করে চারিপাশটা আগে মুড়ে দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে একটু সোনালি করে বড়াগুলো ভেজে নেব। 4টে বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার ভালো করে তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নিচ্ছি। সবকটা সুজির রসবড়া আমার ভাজা হয়ে গেছে। এবার যে রসটা তৈরি করেছিলাম, রসটা একটু গরম করতে বসিয়ে দেবো। আর 1 থেকে 2 মিনিট সুজির রসবড়াগুলো সেই রসের মধ্যে ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। রসের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে রসের মধ্যেই বড়াগুলো রেখে দেবো। তাহলে বড়াগুলোর মধ্যে রসটা খুব ভালো করে ঢুকে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, সুজির রসবড়াটা আমার ফোটানো হয়ে গেছে। এবার রসের মধ্যে বেশ অনেকক্ষণ রেখে দেবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে এইভাবে একবার সুজির রসবড়াটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপির ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।